দেবস একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা সংস্কৃত ব্যাকরণের কারক বিভক্তির অংশ থেকে কর্ম কারক এবং দ্বিতীয়া বিভক্তি বিষয়ক কিছু সূত্র সম্পর্কে জানব। তো আমরা প্রথমে যে সূত্রটা জানব সেটি হলো কর্তুরীপ্সিততমং কর্ম। কর্তুরীপ্সিততমং কর্ম। কর্তুঃ ঈপ্সিততমং। কর্তার ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে যেটি সবচেয়ে ঈপ্সিততম তাতে কর্মসংজ্ঞা হয় এবং কর্মকারক হয়। কর্তার যেটা সব থেকে ঈপ্সিততম। এই যে কর্তুঃ, এটা কি শব্দ? না কর্তৃ শব্দ। কর্তৃ শব্দের ষষ্ঠীর একবচনে কি হয়? না কর্তুঃ। অর্থাৎ কর্তার যেটা ঈপ্সিততম তাতে কি হয়? কর্মসংজ্ঞা হয়। একটা উদাহরণ নিলে আমাদের কাছে বিষয়টা আরো স্পষ্ট হবে। দেখো, বালিকা বালিকা ফলং খাদতি। এখানে কি না, এই যে বালিকা কি খাচ্ছে? ফল খাচ্ছে। তো এই যে খাদতি ক্রিয়া, সেই ক্ষেত্রে বালিকার ঈপ্সিততম কি? না ফল। বালিকা কি খাচ্ছে? ফল খাচ্ছে। ফলটা খেতে চাইছে, তাহলে ফল খাচ্ছে, তাহলে ফলটাই কি? ঈপ্সিততম বালিকার কাছে। তো এই জন্য কি হয়েছে? ফলে কর্মকারক হয়েছে। কি হয়েছে? কর্মকারক হয়েছে। তেমনি ভাবে বালকঃ পুস্তকং পঠতি। তো এই যে বালক কি করছে? না বই পড়ছে। তো এই যে পড়া ক্রিয়া, সেই ক্ষেত্রে বালকের ঈপ্সিততম কি? ঈপ্সিততম হচ্ছে বই। বালক কি পড়ছে? বই পড়ছে। তো এখানে কি পুস্তকং, এখানে কি হয়েছে? না কর্মকারক হয়েছে। কি হয়েছে? কর্মকারক হয়েছে। এবার দেখো, এখানে কি আছে? একটা করে আমাদের ঈপ্সিত বস্তু আছে। এখানে একটা করে ঈপ্সিত বস্তু আছে। তো যখন একটা করে ঈপ্সিত বস্তু থাকবে তখন সেই ঈপ্সিত বস্তুটাকেই ঈপ্সিততম ধরে নিতে হবে। কিন্তু যখন দুটো করে বস্তু থাকবে, যে ঈপ্সিত বস্তু কটা থাকবে? না দুটো থাকবে, তখন সেক্ষেত্রে কি হবে? না যেটা ঈপ্সিততম তাতে হচ্ছে কর্মসংজ্ঞা হবে। যেমন দেখো, বালিকা দুগ্ধেন। ওদনং, ওদন কথার অর্থ হচ্ছে ভাত। ওদনং খাদতি। ঠিক আছে? তো বালিকা দুগ্ধেন ওদনং খাদতি, এখানে কর্তা হচ্ছে বালিকা। তো বালিকার ঈপ্সিততম কি? এখানে দেখো দুটো ঈপ্সিত বস্তু আছে, দুগ্ধও খাচ্ছে, ওদনও খাচ্ছে, অর্থাৎ ভাতও খাচ্ছে। তো ভাত দিয়ে দুধ খাচ্ছে না, দুধ দিয়ে ভাত খাচ্ছে। তাহলে ভাত খাওয়াটা, এখানে খাদতি যে ক্রিয়া, খাওয়ার ক্ষেত্রে কি ভাতটা হচ্ছে কি ঈপ্সিততম, সে দুধ দিয়ে ভাত খাচ্ছে। ঠিক আছে?
ভাত দিয়ে দুধ খাচ্ছে না, দুধ দিয়ে ভাত খাচ্ছে, তাহলে দুধও খাচ্ছে ভাতও খাচ্ছে, কিন্তু যেটা ঈপ্সিততম, যেটা অত্যন্ত প্রয়োজনীয় ঈপ্সিততম, তাতে কি হবে? কর্মকারক হবে। কি হবে? কর্মকারক হবে। তাহলে এখানে ওদনং, এখানে কি হয়েছে? কর্মকারক হয়েছে। বোঝা গেছে? যখন একের অধিক ঈপ্সিত বস্তু থাকবে তখন সেক্ষেত্রে যে ঈপ্সিততম যে বস্তুটা, সেখানে কি হবে? কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। তো এই যে ওদনং, এবং আমরা যে আগে উদাহরণগুলো দেখেছি, বালিকা ফলং খাদতি, বালকঃ পুস্তকং পঠতি, তো এই ক্ষেত্রে দেখো, এই যে ফলং পুস্তকং, ঠিক আছে, এই যে ফলং পুস্তকং, এগুলো কি? এগুলো সব কর্মকারক। যখন একটা ঈপ্সিত বস্তু থাকছে, যেমন এই ফলং পুস্তকং, সেক্ষেত্রে কি সেটাকেই ঈপ্সিততম ধরে কর্মকারক হচ্ছে। এবং এই যে যখন দুটো বা তার অধিক ঈপ্সিত বস্তু থাকছে, তখন যেটা ঈপ্সিততম তাতে কি হচ্ছে? কর্মকারক হচ্ছে। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি যে ওদনং ফলং পুস্তকং, এগুলোতে সব কি দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তা কর্তুর ঈপ্সিততম কর্ম, এই সূত্র দিয়েই কি কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে? না। এটা কি? এটা হচ্ছে কারক বিধায়ক সূত্র। আমি যখন প্রথমে তোমাদেরকে পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে দুই ধরনের সূত্র হয়, একটা কি কারক বিধায়ক সূত্র, আরেকটা বিভক্তি বিধায়ক সূত্র। তো এই যে কর্তুর ঈপ্সিততম কর্ম, এই সূত্র দিয়ে শুধুমাত্র কি কর্ম সংজ্ঞা হয়েছে বা কর্মকারক হয়েছে। বোঝা গেল? আর কর্মণি দ্বিতীয়া, কর্মণি দ্বিতীয়া বলে একটা সূত্র আছে। এই কর্মণি দ্বিতীয়া সূত্র দিয়ে কিন্তু কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। ঠিক আছে? এটা কি বিভক্তি বিধায়ক সূত্র, আর এটা কারক বিধায়ক সূত্র, তো দুটো আলাদা। তো এখানে কি হয়েছে? প্রথমে বালিকা ফলং খাদতি, এখানে কর্তুর ঈপ্সিততম কর্মসূত্র দিয়ে এই ফলং এখানে কি হয়েছে? কর্মকারক হয়েছে। এবং কর্মণি দ্বিতীয়া, এই সূত্র দিয়ে কিন্তু দ্বিতীয়া বিভক্তি হয়েছে। একইভাবে বালকঃ পুস্তকং পঠতি, সেক্ষেত্রেও কি, সেক্ষেত্রেও এই পুস্তকম এই পদে কি হয়েছে? না, কর্তুর ঈপ্সিততম কর্ম দিয়ে কর্মকারক এবং কর্মণি দ্বিতীয়া, এই সূত্র দিয়ে কিন্তু দ্বিতীয়া বিভক্তি হয়েছে। একইভাবে বালিকা দুগ্ধেন ওদনং খাদতি, এখানে কি, এখানে ঈপ্সিততম হচ্ছে ওদনং, অর্থাৎ ভাত। ভাতটা হচ্ছে কি ঈপ্সিততম, এটা শুধু ঈপ্সিত। ঠিক আছে? সেই জন্য দুগ্ধে কি হয়েছে? দুগ্ধে হয়েছে তৃতীয়া বিভক্তি। বোঝা গেল? যদি এখানে শুধুমাত্র এমনটা বলতো, বালিকা দুগ্ধং পিবতি, দুগ্ধং পিবতি, যদি শুধু এমনটা বলতো, সেক্ষেত্রে কিন্তু এই দুগ্ধং, এক্ষেত্রে দুধ কি ঈপ্সিততম হয়ে যেত। এখানে ঈপ্সিত, শুধু ঈপ্সিত, এখানে আরেকটা যেহেতু ঈপ্সিত বস্তু আছে এবং সেটাই ঈপ্সিততম, ভাত, ওদনং অর্থাৎ ভাত, ভাতটা কি ঈপ্সিততম, দুধ দিয়ে ভাত খাচ্ছে, তাই কিন্তু ওখানে ওই ওদনংয়ে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া সূত্র দিয়ে কি হয়েছে? দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এখানে দেখো, এখানে কি বলেছে? বালিকা দুগ্ধং পিবতি, এখানে কি ঈপ্সিত বস্তু একটা, একটা ঈপ্সিত বস্তু আছে, সেই জন্য কি এই যে দুগ্ধং, এটাকেই কি ঈপ্সিততম ধরতে হবে। ঈপ্সিততম ধরে এখানে কি হচ্ছে? কর্মকারক হচ্ছে এবং
কর্মণি দ্বিতীয়া এই সূত্র দিয়ে কি হচ্ছে, দ্বিতীয়া বিভক্তি হচ্ছে। তাহলে যখন একটা ঈপ্সিত বস্তু থাকবে তখন কিন্তু সেটাকেই ঈপ্সিততম ধরে নিতে হবে। এবং কর্তুর ঈপ্সিততম কর্ম এই সূত্র দিয়ে কর্মকারক, এবং কর্মণি দ্বিতীয়া এই সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি হবে। আশা করি জায়গাটা বোঝা গেছে। এবার আমরা যে সূত্রটা দেখব সেটি হলো তথাযুক্তং চানিপ্সিতম। তথাযুক্তং চানিপ্সিতম। তথাযুক্তং চানিপ্সিতম, তথা যুক্তং চ অনিপ্সিতম। যেমন ঈপ্সিততমতে কর্মকারক হচ্ছিল, কর্মসংজ্ঞা হচ্ছিল কর্তার যেটা ঈপ্সিততম বস্তু সেটাতে। তো তেমনভাবে যেটা অনিপ্সিত সেক্ষেত্রেও কিন্তু কর্মসংজ্ঞা হবে, এবং কর্মণি দ্বিতীয়া এই সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি হবে। যেমন বালকঃ গ্রামং গচ্ছন তৃণং স্পৃশতি। বালকটি কি করছে, গ্রামে যেতে যেতে তৃণকে স্পর্শ করছে। তো তৃণকে স্পর্শ করা তার ঈপ্সিতও নয়, ঈপ্সিততমও নয়, অনীপ্সিত একটা বস্তু, এমনি আনমনে স্পর্শ করতে করতে যাচ্ছে। তাহলে কি গ্রামে যাওয়াটা তার ঈপ্সিত, কিন্তু তৃণকে স্পর্শ করা কিন্তু ঈপ্সিতও নয়, ঈপ্সিততমও নয়। এই জন্য অনীপ্সিত যেটা সেটাতেও কিন্তু কর্মসংজ্ঞা হবে। এবং কর্মণি দ্বিতীয়া এই সূত্র দিয়ে কর্মণি দ্বিতীয়া এই সূত্র দিয়ে কি দ্বিতীয়া বিভক্তি হবে। বোঝা গেল? যেটা অনীপ্সিত, যেমন স অন্নং ভক্ষয়ন বিষম ভক্ষয়তি। তাহলে কি না, সে খাবার খেতে খেতে বিষ খেয়ে ফেললো। তুই যে দেখো বিষ, এটা কখনো কারো ঈপ্সিতও হতে পারে না, ঈপ্সিততমও হতে পারে না, তাই তো? তো তার ঈপ্সিত বস্তু কি ছিল, খাবার খাওয়া, বা ঈপ্সিততম ছিল খাবার খাওয়া, ঠিক আছে, খাবারটা। কিন্তু সে কি খেয়ে ফেললো, বিষ খেয়ে ফেললো। ভাত খেতে খেতে সে বিষ খেয়ে ফেললো। তাহলে কি এই বিষটা ছিল কি অনীপ্সিত, তাতেও কি কর্মসংজ্ঞা হবে। কোন সূত্র দিয়ে? তথাযুক্তম চানিপ্সিতম। তথাযুক্তম চানিপ্সিতম এই সূত্র দিয়ে কিন্তু কর্মসংজ্ঞা হবে, কর্মকারক হবে, এবং কর্মণি দ্বিতীয়া এই সূত্র দিয়ে কিন্তু দ্বিতীয়া বিভক্তি হবে। বোঝা গেল জায়গাটা? তথাযুক্তম চানিপ্সিতম, যেটা অনিপ্সিত বস্তু তাতেও কি হবে, কর্মকারক, কর্মসংজ্ঞা হবে, কর্তার যেটা অনিপ্সিত বস্তু। তো দেখো এবার আমরা যে সূত্রটা দেখব সেটি হলো অধি সিংস্থাসাং কর্ম। অধি সিংস্থাসাং কর্ম। অধিপূর্বক সি ধাতু, স্থা ধাতু,
এবং আশ ধাতু, এদের যে অধিকরণ, সেই অধিকরণে কি হয়, কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। আধার বা অধিকরণের কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। সাধারণত কি আধার বা অধিকরণে আমরা কি জানি, যে অধিকরণ কারক হয় এবং সপ্তমী বিভক্তি হয়। কিন্তু যদি অধিপূর্বক সি ধাতু, স্থা ধাতু, আস ধাতু থাকে, তো সেক্ষেত্রে কি হবে, আধারে কি হবে, আধারে কর্মসংজ্ঞা বা কর্মকারক হবে এবং কর্মণি দ্বিতীয়া দিয়ে দ্বিতীয়া বিভক্তি হবে। একটা উদাহরণ দেখব, তাহলে আমরা বুঝতে পারবো। শিশু শয্যাম অধিশেতে, অধিশেতে। দেখো, শিশু শয্যাম অধিশেতে, শিশু শয্যাতে শুয়ে আছে, ঠিক আছে। তো দেখো এখানে শয্যাম, এটা কি অধিকরণ কোথায় শুয়ে আছে, শয্যাতে। তাহলে কি অধিকরণে কি হওয়ার কথা ছিল, অধিকরণে অধিকরণ কারক এবং সপ্তমী বিভক্তি হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এই যে সেতে ক্রিয়াপদ, তার আগে অধি আছে, অধি উপসর্গযুক্ত হওয়ার জন্য কি হয়েছে, শয্যাম হয়েছে। কি হয়েছে, শয্যাম হয়েছে। শয্যা শব্দ যেমন লতা শব্দের লতাম হয় দ্বিতীয় একবচনে, তেমনি শয্যা শব্দ শয্যাম হয়েছে। বোঝা গেল। যদি এই শুধু সেতে থাকতো, অধি না থাকতো, তাহলে কি হতো, শয্যায়াম হতো। ঠিক আছে, লতায়াম যেমন হয় তেমনি শয্যায়াম হতো, সপ্তমীর একবচন হতো। কিন্তু যেহেতু অধি আছে, সেই হেতু এখানে শয্যাম হয়েছে, অর্থাৎ কর্মকারক এবং কর্মণি দ্বিতীয়া, কর্মণি দ্বিতীয়া, এই সূত্র দিয়ে কি হয়েছে, দ্বিতীয়া বিভক্তি হয়েছে। যদি শুধু সেতে থাকতো তাহলে কিন্তু দ্বিতীয়া বিভক্তি হতো না। তখন কি হতো, তখন হতো শয্যায়াম, অর্থাৎ অধিকরণ কারক এবং সপ্তমী বিভক্তি হতো। ঠিক আছে। কিন্তু কি বলছে, অধি সিং স্থাসাং কর্ম, অধিপূর্বক সি ধাতু, স্থা ধাতু এবং আস ধাতুর অধিকরণে কি হয়, কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়, কর্মকারক হয় এবং কর্মণি দ্বিতীয়া, অর্থাৎ কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়। এই কর্মণি দ্বিতীয়া সূত্র দিয়ে কি হয় না, দ্বিতীয়া বিভক্তি হয়। তাই হয়েছে কি, শয্যাম হয়েছে। তেমনভাবে হরি বৈকুণ্ঠম অধিতিষ্ঠতি, অধিতিষ্ঠতি। তো দেখো, শুধু যদি তিষ্ঠতি থাকতো, স্থা ধাতুর ক্ষেত্রে কি হয়, তিষ্ঠতি এমন রূপ হয়। ঠিক আছে। তো শুধু যদি তিষ্ঠতি থাকতো তাহলে কি হবে, তাহলে এখানে বৈকুণ্ঠে হতো। কি হতো, বৈকুণ্ঠে। কারণ কোথায়, কোথায় প্রশ্ন হচ্ছে, মানে আধার জানতে চাইছে, অধিকরণ জানতে চাইছে। তো অধিকরণ কারকে তো সপ্তমী হওয়ার কথা, কিন্তু কি বলছে, যেহেতু অধি সিং স্থাসাং কর্ম আছে, অর্থাৎ অধি আগে আছে, তিষ্ঠতি স্থা ধাতুর আগে কি আছে, অধি আছে, তার জন্য কি এই যে আধার, এর কি হচ্ছে, কর্মসংজ্ঞা প্রাপ্ত হচ্ছে, কর্মকারক হচ্ছে এবং কর্মণি দ্বিতীয়া, এই সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি। তাই বৈকুণ্ঠম অধিতিষ্ঠতি হয়েছে। যদি অধি না থাকতো তাহলে কি হতো না, হরি বৈকুণ্ঠে তিষ্ঠতি, বৈকুণ্ঠে তিষ্ঠতি, এমনটা হতো। বোঝা গেল, হরি কোথায় আছে, বৈকুণ্ঠে আছে।
কিন্তু যেহেতু অধিতিষ্ঠতি হয়েছে তাই হয়েছে কি বৈকুণ্ঠম, অর্থাৎ এখানে কর্মকারক হয়েছে। একই রকমভাবে বাসুকি, পাতালম, অধ্যাস্তে, ঠিক আছে, অধিপূর্বক আস ধাতু। তাহলে এই যে পাতালম কোথায় আছে, পাতালে আছে। বাসুকিনা কোথায় আছে, না পাতালে আছে। তো এখানে কি হওয়ার কথা ছিল, না পাতালে সপ্তমীর একবচন হওয়ার কথা ছিল, অর্থাৎ পাতালে আছে, ঠিক আছে। অধিকরণ কারক এবং সপ্তমীর একবচন হওয়ার কথা ছিল। যদি বলা হতো শুধু বাসুকি পাতালে আসতে, অর্থাৎ বাসুকিনা পাতালে আছে, কিন্তু যেহেতু অধ্যাস্তে হয়েছে, অধিটা আগে আছে, তার জন্য কিন্তু এই যে অধিকরণ, এই অধিকরণের কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। আশা করি জায়গাটা পুরো বোঝা গেছে। তো দেখো এবার আমরা যে সূত্রটা দেখব সেটি হলো উপন্নধ্যাং বস। তো এবার দেখো উপ, অনু, অধি, আং, এই উপসর্গগুলো যদি আগে থাকে তাহলে বস ধাতুর ক্ষেত্রে বস ধাতুর যে অধিকরণ সেখানে কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। তো আমরা আগে দেখেছিলাম অধি সিংস্থাসাং কর্ম, এই সূত্র দিয়ে কি অধি যদি আগে থাকে, অধি উপসর্গটা যদি আগে থাকে, তাহলে সি ধাতু, স্থা ধাতু এবং আশ ধাতুর অধিকরণে কি হচ্ছিল, কর্মসংজ্ঞা প্রাপ্ত হচ্ছিল। তো একই রকম ভাবে যদি উপ, অনু, অধি, আং এই উপসর্গগুলোর যে কোনো একটা যদি আগে থাকে তাহলে বস ধাতুর যে অধিকরণ তাতে কি হবে, তাতে কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে। তো দেখো হরি বৈকুণ্ঠম অধিবসতি। হরি বৈকুণ্ঠম অধিবসতি, এই যে অধি উপসর্গটা আগে আছে তার জন্য কি বৈকুণ্ঠম এখানে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া, এই সূত্র দিয়ে কি দ্বিতীয়া বিভক্তি হয়েছে। যদি শুধু বসতি থাকতো হরি বৈকুণ্ঠে বসতি তখন এমনটা হতো, তখন কিন্তু এখানে অধিকরণ কারক হতো এবং সপ্তমী বিভক্তি হতো। একই রকম ভাবে রামহ নগরম উপবসতি, কি রামহ নগরম উপবসতি। তো সেক্ষেত্রেও কিন্তু এই যে উপ, এই বস ধাতুর আগে কি উপসর্গটা আছে, তার জন্য এখানে নগরে সপ্তমী বিভক্তি না হয়ে কি হয়েছে, নগরম এমনটা কিন্তু হয়েছে। একই রকম ভাবে যদি বলা হয় যে ছাত্রহ গুরুকুলম, গুরুকুলম আবসতি, তাহলেও কি এই যে আ অর্থাৎ আং উপসর্গটা থাকার জন্য কি হয়েছে, গুরুকুলম হয়েছে, এখানে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। যদি এখানে
আ উপসর্গটা না থাকতো, আং উপসর্গটা না থাকতো, তাহলে শুধু বসতি থাকতো, তাহলে কি হতো? গুরুকুলে বসতি, ছাত্রহ গুরুকুলে বসতি, অর্থাৎ গুরুকুলে থাকে। তো সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এখানে গুরুকুলে এখানে সপ্তমী বিভক্তি হতো এবং অধিকরণ কারক হতো। কিন্তু যেহেতু আং আং উপসর্গটা আছে, তার জন্য কি এখানে গুরুকুলম হয়েছে, দ্বিতীয় বিভক্তি হয়েছে, কর্মকারক হয়েছে, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে কর্মণি দ্বিতীয়া সূত্র দিয়ে। আরেকটা উপসর্গ পড়ে আছে, এই অনুটা পড়ে আছে, ঠিক আছে? তো আমরা এমনটা করতে পারি, বালকহ নগরম অনুবসতি। একই রকমভাবে এই অনু উপসর্গটা থাকার জন্য এখানে কি হয়েছে? নগরম হয়েছে, কর্মকারক এবং দ্বিতীয় বিভক্তি হয়েছে। যদি এখানে অনু না থাকতো তাহলে কি হতো? নগরে হতো। বোঝা গেল জায়গাটা? তো দেখো, এবার আমরা যে সূত্রটা জানবো সেটি হলো অভিনিবিশশ্চ। অভিনিবিশশ্চ, অভিপূর্বক নিপূর্বক বিষ ধাতু এর আধারে কি হয়? এর আধারে বা অধিকরণে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। দেখো, একটা উদাহরণ দিলে তোমাদের বিষয়টা স্পষ্ট হবে। সাধু সন্মার্গম, সৎমার্গম অভিনিবিশতে, অভিনিবিশতে। দেখো, অভিউ আছে, নিউ আছে, দুটো কিন্তু থাকতে হবে, একটা থাকলে হবে না, দুটো যদি আগে থাকে। অভিনিবিশতে, অভিপূর্বক নিপূর্বক বিষ ধাতু ক্ষেত্রে কি হয় না? অধিকরণ, তাতে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়। অধিকরণ কারক না হয়ে আধার বা অধিকরণে কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়ে কর্মকারক হয়। তো দেখো, এই সন্মার্গম, এখানে যদি এই অভিনিবিশতে না থাকতো তাহলে কি হতো? সন্মার্গে, এখানে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হতো। যেহেতু অভিপূর্বক নিপূর্বক বিষ ধাতু আছে, তার জন্য অভিনিবিশতে হয়েছে এবং এখানে কর্মকারক এবং কর্মণি দ্বিতীয়া, এই সূত্র অনুসারে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তো অভিনিবিশশ্চ এটা কিন্তু কর্মকারক বিধায়ক সূত্র, আর কর্মণি দ্বিতীয়া এটা কিন্তু দ্বিতীয়া বিভক্তি বিধায়ক সূত্র। এর আগেও আমরা যে দুটো সূত্র দেখলাম সেক্ষেত্রেও কি সেগুলোও কিন্তু কর্মকারক বিধায়ক সূত্র ছিল, এবং কর্মণি দ্বিতীয়া সবগুলোর ক্ষেত্রে দ্বিতীয়া বিভক্তি বিধায়ক সূত্র। একই রকমভাবে যদি বলা হয় যে ছাত্রহ, ছাত্রহ পাঠম অভিনিবিশতে, অভিনিবিশতে, তাহলে কি অভিপূর্বক নিপূর্বক বিষ ধাতু থাকার জন্য এখানে যে অধিকরণ, তাতে কর্মকারক হয়েছে এবং কর্মণি দ্বিতীয়া এই সূত্র দিয়ে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। তো আজ এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে এবং ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ।